আবারও একা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে চাপ প্রয়োগ করেও মিত্রদের পাশে পাচ্ছেন না তিনি। এবার সরে দাঁড়ালো ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে ফেলতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের চূড়ান্ত পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দেওয়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানের সকল বন্দরে কঠোর অবরোধ জারির নির্দেশ দেয়। তবে এই স্পর্শকাতর ভূ রাজনৈতিক ইস্যুতে ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য সরাসরি সঙ্গী হতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এই প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্র একা নয়, বরং আরও অনেক দেশ যুক্ত হবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে নেটোর পক্ষ থেকে প্রণালীটি পরিষ্কার করতে সহায়তার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ মাইন সুপার জাহাজ পাঠিয়ে এই অভিযানে অংশ নেবে এবং অল্প সময়ের মধ্যেই জলপথটি সাধারণ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে যুক্তরাজ্যের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। বিবিসির এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ডাকা এই সরাসরি অবরোধ কর্মসূচিতে যুক্তরাজ্য যোগ দিচ্ছে না। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালীতে অবাধ চলাচল বজায় রাখার পক্ষেই সমর্থন দিচ্ছেন। বিশ্ব অর্থনীতি স্থিতিশীল রাখা এবং ব্রিটেনের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার। তবে সরাসরি অবরোধে অংশ না নিলেও মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ব্রিটিশ মাইন সুপার জাহাজ এবং ড্রোন প্রতিরোধ ইউনিটগুলো তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার মুখে ইরান কার্যত এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বব্যাপী ব্যবহৃত তেল ও তরলীকৃত প্রাথমিক গ্যাসের প্রায় ১/৫ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ফলে এই পথে যে কোনো ধরনের বিঘ্ন ঘটা মানে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুরু থেকে এই সংঘাতে ব্রিটেনের সরাসরি সামরিক সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে আসছেন। ট্রাম্প নেটো সহায়তার কথা বললেও এখন পর্যন্ত নেটো বা ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এর কোনো আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।